উত্তরার ভিতরে এরকম একটি গ্রামীণ পরিবেশে বাজার আসলেই কিন্তু পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। তো আমরা আজকে যাব সেই বাজারে। রোশনি অলরেডি রেডি, দেখতে পাচ্ছেন। আমি সে বাইকের অপেক্ষায়। বাইক অলরেডি আমরা উঠে গেছি। আমরা আজকে বাজারে যাব, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করি। আমরা যাওয়ার জন্য বের হলাম বাইক নিয়ে। আমাদের সাথে মোস্তফা আছে, ভাবিও আছে, আমরাও তিনজনই। সুন্দর একটা রাস্তা, আসলে এটা প্রিয়াঙ্কা রানওয়ে সিটির ভিতর দিয়ে যাইতে হবে। তো এই বাজারে যাওয়ার জন্য আমরা হচ্ছে উত্তরা মেট্রো রেলের যে সেন্টার যে পয়েন্ট আছে, সেই সেন্টার থেকে সোজা বিল্ডিংয়ের দিকে গেলে এরকম একটি বাজার পাবেন। এখানে আসলে অত্যন্ত মানে গ্রামীণ পরিবেশের মতো সব কিছু গ্রামের যে আমরা আগে বাজার দেখেছিলাম সেরকম দেখছেন। এখানে সুন্দর সুন্দর কিন্তু সবজি, একদম তাজা সবজি পাইতে গেলে আপনাকে এই জায়গায় আসতে হবে। এখানে দেখেন তো মানে সব কিছু টাটকা আর কি। গ্রামীণ পরিবেশের যে বলছি বারবার, গ্রামীণ পরিবেশের যে এখানে একটা খেলনার দোকান আছে। রোশনি সেখানে গিয়ে কি খেলনা নেবে সেটা সে দেখতেছিল। তারপর আছে হচ্ছে আখের রস। আমরা এখানে একটু আখের রসও খাইলাম, বাজারে এসে ক্লান্ত সেই জন্য। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে গাড়ি নিয়ে লোকজন আসে বাজার করার জন্য। এই দেখছেন এই আপু একটা সুন্দর একটা কুকুর নিয়ে আসছে। তো বাজারে যেহেতু গেছি, বাজার থেকে পাশেই উত্তরা 18 নম্বর সেক্টর, অনেক সুন্দর সুন্দর বিল্ডিংগুলা। এই বিল্ডিং দেখার জন্য অনেক সময় লোকজন আসে। তো আমরাও একটু গেলাম বাজার শেষ করার পরে এই বিল্ডিংয়ের জায়গা পরিদর্শন করার জন্য। কিন্তু অনেক এখানে দোকান ছিল, বাট দোকানগুলো অনেক বন্ধ। আমাদের ব্যাড লাক কিংবা জানি না, হয়তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারতাম, কিন্তু দোকানপাট বন্ধ থাকার কারণে পারলাম না। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর হচ্ছে নার্সারি পাবেন, যেখানে ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যাবে। এইবার সে ভিউটা আপনারা বন্ধের দিনে বা ছুটির দিনে আসবেন, এইসব জায়গায় ঘুরে যাবেন। ঢাকা শহরের মধ্যে আসলে গ্রামীণ খোলামেলা পরিবেশে আসতে গেলে মানে প্রকৃতির একটু বাতাস পাওয়ার জন্য এই লোকেশনে আসতে হবে আপনাকে। তো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।